সচিরে নন্দনে গৌর হরি, সচিরে নন্দনে গৌর হরি। ভগবান কি করছে না, ভগবানের আজ মনে আশা হয়েছে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি। এখন যেই না আশা হয়েছে, ভগবান কি করলেন না, কাটোয়া কাঞ্চন নগরীতে গেলেন গুরুদেব কেশব ভারতীজির কাছে। অমায়েরা একটু মন দিয়ে শ্রবণ করবেন না, কথা বলবেন না, না হলে প্রথম থেকে শেষ অবধি কিছুই বুঝতে পারবেন না। শেষে গিয়ে বলবেন মেয়েটি কি গান করে চলে গেল, কিচ্ছু বুঝতে পারবেন না। তাই একটু শান্ত হয়ে বসে। এখন ভগবান কেশব ভারতীজির কাছে গিয়ে বলছে, গুরুদেব দয়া করে আপনি আমাকে সন্ন্যাসী ধর্ম দান করুন। যেই না ভগবান এমন কথা বলেছে, কেশব ভারতীজি ভগবানকে দেখে আহা আহা কি অপূর্ব সুন্দর দেখতে, কি অপূর্ব সুন্দর দেখতে, দেখিতে যেন নয়ন ফেরানো যায়। কেশব ভারতীজি ভগবানকে দেখছি আর চিন্তা করছি, মনে মনে ভাবছি, বলি এ যে বলছে সন্ন্যাস ধর্ম দেবে, কিন্তু সন্ন্যাস ধর্ম যে অনেক কঠিন, অনেক কঠিন ধর্ম। কারণ দেখো সন্ন্যাসী হতে গেলে সর্বস্ব ত্যাগী হতে, কামনা বাসনা সমস্ত ত্যাগ করতে হয়, গৃহত্যাগী হতে। সব ভারতীজি ভগবানকে দেখে মনে মনে চিন্তা করছে, না না আমি একে সন্ন্যাসী দেব না, একে যদি সন্ন্যাসী দিয়ে গৃহত্যাগী হবে, আর এ যদি গৃহত্যাগী হয়, না জানি এর মার মনে কত কষ্ট হবে, না জানি এর যে স্ত্রী আছে তার মনে কত কষ্ট। ভগবানকে বলছে, শোনো তুমি যে বলছো তোমাকে সন্ন্যাস ধর্ম দেব, একটা কথা শুনে রাখো, 50 বছর না হলে সন্ন্যাস ধর্ম নেওয়া যায়। আমার কেন বলেছিলেন গো দেবে না বলে? হ্যাঁ, তাকে সন্ন্যাস ধর্ম দেবে না বলেই বলেছিল। ভগবান তখন বলছে, আচ্ছা গুরুদেব 50 কততে হয়? সব ভারতীজি বলছে, কেন? 5-এর পিঠে শূন্য দিলেই 50 বলছে, গুরুদেব আপনি আমায় দয়া করে সন্ন্যাসী ধর্ম। এখন ভগবান যেই না জোর করছে, কেশব ভারতীজি আর পেরে উঠলেন না, ভগবানকে দীক্ষা দিলেন। দীক্ষা তো দিলেন মা, নিমাই আমার এবার মা সচি মায়ের কাছে গিয়েছে, সচি মায়ের কাছে থেকে বিদায় নেওয়ার জন্য। সচি মাকে ডাকছে, মা বিদায় দাও, বিদায় দাও, আমার তুমি বিদায় দাও। সচি মা ছুটিতে ছুটিতে বেরিয়ে এসে নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আরে নিমাই যাস না বাবা, যাস না, তুই আমার ছেড়ে চলে যাস না। ওরে নিমাই রে, আমার পরে অন্ধকার করে তুই চলে যাস না।
নিমাই রে একবার মা বলে ডাক। তুই ভুলে যা যশোদা রে নিমাই নিমাই বলে চিৎকার করে উঠিল সচিবা। যাস না বাবা, তুই যে আমার একমাত্র মা বলা কথা। তুই যদি আমার কোলে অন্ধকার করে চলে যাস, তবে কি আমায় মা মা বলে ডাকবে? ফিরে আই বাবা, ফিরে আই। নিমাই বলছে, মা গো, তুমি অমন করে কাঁদছো কেন? আচ্ছা মা, তুমি কি চাও আমি তোমার কাছে থেকে আবার সংসারী হই? হ্যাঁ? তুমি কি চাও আমি গৃহে থেকে সংসারী হই? তবে তুমি যদি তাই চাও আমি যাব, কারণ তোমাকে কাঁদিয়ে রেখে চলে গেলে যে আমি কোনোদিন সুখী হব না, আমি কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। সচিবা চিন্তা করছি, সন্তানকে যদি আমার কাছে বেঁধে রাখি বাবা, হয়তো আমার সংসারের মঙ্গল হবে। কিন্তু আমার সন্তান যে সন্ন্যাসী ধর্ম নিয়েছে, তাকে যে গোটা দেশবাসীর, গোটা বিশ্ববাসীর মঙ্গল হবে। তাই গোটা বিশ্ববাসীর জন্য যদি একটি মা নয়নের জল ফেলে, তাকে কোনো ক্ষতি হবে না। নিমাইকে বললেন, ওরে নিমাই, তুই চলে যা, আমি তোকে আর বাধা দেব না। তবে বাবা তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচল নবদ্বীপে তুই পুরী ধামে চলে যা। তাই সচিবা বলছি, লীলাচল নবদ্বীপ তুই ঘরে তুই ধনী হয়, আর লীলাচলে যদি রহ, মরে বাসনা পূরণে হয়। মরে বাসনা তাই বল হরি বাসনা পূরণ হয়। ওরে গো, যা বাবা, তুই পুরী ধামে চলে যা। কারণ যখন আমাদের এই নবদ্বীপ থেকে ভক্তরা যাবে না, গিয়ে যখন তোকে দর্শন করে এসে তোর কথা আমার কাছে বলবে, ওরে ওরে আমি তো মা, মা হয়ে আমার হৃদয়টা একটু চুড়াবে। তাই ভগবান বিদায় নিয়ে চলে যাচ্ছে সচিবালয়ের কাছে। বাবু বাবু, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। যাবার বেলা একটি কথা মাগো শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন পাই। একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন পাই।
যেদিন আমি থাকিব নয়া যাব তোরে যেদিন আমি থাকব নয়ার যাব গো দূরে সাধের ক্রোধে জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে মধুই আমি চলে যাই শুধুই বনে যাই চলো আমি চলে যাই শুধু বনে যাই আমি চলে যাই সচি মায়ের কাছে থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার লীলাচল পরিধানে আজ দর্শন করুন বাবা ভগবানের কি অপরূপ লীলা পুরী ধামে গিয়ে ভগবান শ্রী মহাপ্রভু ভগবান নিজে সচল জগন্নাথ হয়ে আজ পুরীর মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পুরীর মন্দিরের মধ্যে আচার জগন্নাথকে দর্শন করছে মায়েরা কেমন লীলা বাবা নিজে সচল জগন্নাথ হয়ে আজ অচল জগন্নাথকে দেখছে পুরীর জগন্নাথকে দেখছে আর এদিকে আমার মহাপ্রভুকে দেখার জন্য মন্দিরের বাহিরে অগণিত ভক্তগণ দাঁড়িয়ে আছে মন্দিরের বাহিরে অগণিত ভক্তগণ দাঁড়িয়ে আছে আমার গৌর হরিকে দেখবে মনে ভালোবাসা নিয়ে কেমন ভাবে আজ জগন্নাথ দেখি প্রভু আজ সর্ব ভক্ত ওরে জগন্নাথ দেখি প্রভু সর্বভক্ত হরিভক্ত আর জগন্নাথ দেখি প্রভু আমার সর্বভক্ত হরি জগন্নাথ প্রভু সর্বভক্ত পাই সর্বভক্ত পাই আজ করিতে লাগি দশমী আনন্দের করিতে সবে আনন্দে আর
জগন্নাথ